চিঠি আমার কাছে এই মুহূর্তে এসেছে এবং আমার ভালো লাগছে যে বহু মানুষ রিপাবলিক বাংলাকে এতটা পছন্দ করেন, ট্রাস্ট করেন যে তারা প্রাইম টাইমে ময়ূক যাতে এই চিঠিগুলো বা প্রশ্নগুলো পড়ে তার জন্য তারা চিঠি লেখেন এখনও। এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। এই বাজারেও কিছু মানুষ চিঠি লিখছে। কারোর বাবা, প্রশ্নটা এসেছে, কারোর বাবা কিংবা মায়ের এমনকি নিজের 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। বর্তমানে তাদের সকলেরই ভোটার আধার সহ যাবতীয় নথি আছে এবং তাদের ছেলে বা মেয়ের জন্ম শংসাপত্র, প্রাথমিক বিদ্যালয়ের সার্টিফিকেট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, ইউনিভার্সিটি সহ ব্যাংক অ্যাকাউন্ট, ড্রাইভিং লাইসেন্স এবং কমপক্ষে 30 বছরের এখানকার বসবাস করছে তার প্রমাণপত্র রয়েছে। 30 বছর পূর্বের কোনো নথি তাহারা প্রমাণ হিসাবে দাখিল করতে পারবে না। সেক্ষেত্রে তার বা তার পরিবারের ভোটারের নাম কি কাটা যাবে, বা যদি যায় সেক্ষেত্রে কি কি প্রমাণ দাখিল করে ভারতীয় হতে হবে? প্রথমত ভারতীয় অভারতীয় এই ব্যাপারটাই নিয়ে এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছেন। আর এটার উত্তর আমি বিভিন্ন নেতা এবং যারা এটা নিয়ে কাজ করেছেন দীর্ঘ সময় ধরে তাদের কাছে গেছিলাম। এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায় এর উত্তর দিতে চান। জগন্নাথ চট্টোপাধ্যায় এর ভিডিও বাইট পাঠিয়েছেন, উনি আজ টেলিভিশনে নেই। বিমল দাও একটা প্রশ্নের উত্তর দিলেন। জগন্নাথ চ্যাটার্জি কি বলছেন শুনবো। 2002 সালের শেষ হওয়া যে নিবিড় ভোটার তালিকা সংশোধনের যে তালিকা প্রকাশ হয়েছিল তাতে যদি আমার বাবা মার নাম না থাকে, 2002 সালে যে নিবিড় ভোটার তালিকা সংশোধনের পরে যে তালিকা প্রকাশ হয়েছিল সেই তালিকায় যদি আমার বাবা মার নাম না থাকে, যদি আমার নাম না থাকে, আমার পরিবারের কারোর নাম না থাকে, তাহলে আমরা কি এবার বাদ পড়ে যাব? একেবারেই না। বিহারের যে নোটিফিকেশন প্রকাশ হয়েছে সম্ভবত সেটি সারা দেশে প্রকাশিত হবে। তাতে স্পষ্ট বলা হয়েছে যে 2003 সালের ভোটার তালিকায় যদি আপনাদের নাম না থাকে, পরবর্তীকালে যে কোনো নাগরিক এখানে বসবাসের জন্য 11টি নথি চিহ্নিত করে দেওয়া হয়েছে। তার মধ্যে আপনারা স্কুলের সার্টিফিকেট দিতে পারেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, স্কুলের সার্টিফিকেট দিতে পারেন, LICর কোনো ডকুমেন্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, জমির কাগজপত্র দিতে পারেন। ওই 11টি যে নথি প্রমাণের কথা বলেছে তার যে কোনো একটি সহ আবেদন করলেই তাদের নাম ভোটার তালিকায় থাকবে। রাকেশ দা, আপনার কাছে আমি যাওয়ার আগে আমি অনুমতি নিয়ে, আপনার আরেকজন টেলিফোন লাইনে রয়েছেন। মানে রাকেশ দা, আমাদের প্রোগ্রাম আজ প্রচুর মানুষ দেখছেন এবং তারা অ্যাক্টিভলি এই মোবাইলের যুগেও তারা অ্যাক্টিভলি টেলিফোন করছেন আমাদেরকে। টিভি দেখছেন, তার পাশাপাশি টেলিফোন করছেন, টুইট করছেন, রিপাবলিক বাংলাকে অনেক প্রশ্ন করছেন। এটা বোধহয় মানে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার থেকেও বড় কথা হচ্ছে তাদের অ্যাংজাইটিটা আমরা অন্তত কিছুটা প্রশমন করতে পারছি। এই মুহূর্তে আমাকে পিসিআর বলছে অভিজিৎ খাঁ, নিউ টাউন রাজারহাট থেকে অভিজিৎ খাঁ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অভিজিৎ বাবু, আপনার প্রশ্নটা বলুন। বলতে চারদিকে একটা প্রচার শুনছি আর কি, অনেকে বলছেন জন্মের শংসাপত্র না থাকলে এসআইআর তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এবার আমার প্রশ্নটা হচ্ছে, আমার মা বাবার জন্ম 1995-এর অনেক আগে আর কি, ঠিক আছে? সেক্ষেত্রে কোনোভাবেই মা বাবার জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট তো নেই। এবার আমার 1997 জন্ম, আমারও ধরুন বার্থ সার্টিফিকেট নেই আর কি। ধরুন বলা এই জন্য বলছি, আমার ছিল কিন্তু কোনোভাবে হারিয়ে গেছে বা ইয়ে করেছে আর কি। তো সেক্ষেত্রে আমাদের নাম কি এসআইআর থেকে বাধ্য হয়ে যাবে? একদমই না। প্রথমত বার্থ সার্টিফিকেট, এই বার্থ সার্টিফিকেটে শুধু লাগবে, এটা একটা মিথ্যে প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রচারটাকে, মমতা বন্দ্যোপাধ্যায় স্কেলের নেত্রী যদি এই প্রচারটা করেন, অবভিয়াসলি অভিজিৎ খান মতন মানুষজন আমাকে টেলিফোন করবেন। মিথ্যে প্রচার এবং জন্ম শংসাপত্র বাদ দিয়ে 3 নম্বরে জন্ম শংসাপত্র রয়েছে। আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই রাকেশ দা, আমি আপনার কাছে যাওয়ার আগে আমি নির্দিষ্টভাবে একবার শুধু আপনাদের প্রত্যেককে দেখিয়ে দিতে চাই জন্ম শংসাপত্র এখানে 3 নম্বরে রয়েছে। এনি আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট, এনি গভর্নমেন্ট ব্যাংক পোস্ট অফিসের কার্ড, বার্থ সার্টিফিকেট 3 নম্বরে, 1 নম্বরেও নেই। ম্যাট্রিকুলেশন এডুকেশন সার্টিফিকেট, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, ফরেস্ট, ওবিসি ইত্যাদি ইত্যাদি এনি ডকুমেন্ট। কে বলছে এগুলো? রাকেশ দা, এই গুজবটাকে বন্ধ করতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।